আসসালামু আলাইকুম। অনেক দিন পর অনেক দিন পর আপনাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। ধানের জমিতে স্প্রে করব। আমাদের ধান অলরেডি বের হয়ে কমপ্লিট। এই দেখছেন, ধান বের হয়ে গেছে। এই দেখেন ধানে পোকা, কি বড় পোকা দেখছেন। এই যে ধান নষ্ট করে ফেলতেছে। তার জন্য আজকে আমরা ধানের জমিতে ঔষধ স্প্রে করব। তো কি ঔষধ স্প্রে করব, কী জন্য স্প্রে করব, সেগুলো আপনাদেরকে এখন আমি ডিটেলসে দেখাবো এবং আপনারা খুব দ্রুত দেখে নিজের জমিতে স্প্রে করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। তো এখন আমরা জমিতে কি জিনিস স্প্রে করব সেই ওষুধগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি। প্রথমত দিতেছি হলো ফিলিয়া। এটা আমরা পচার জন্য দিতেছি। এর আগে আমরা ব্যবহার করছি অ্যামিস্টার টপ, স্কোর, নাটিবই, এই ধরনের ওষুধ ব্যবহার করছি। কিন্তু এবারটা এটা দেওয়ার কারণ হতেছে যে আমাদের জমিতে ধান এত পরিমাণ দেখলেন যে কি পরিমাণ জোর দিচ্ছে, সেটা তো আপনারা দেখলেনই। তো তার জন্য যাতে জমিতে পচা না লাগতে পারে, জমির এক কথায় নিচে পর্যন্ত রোদ যাচ্ছে না, এত পরিমাণ ধান আল্লাহ রব্বুল আলামিন এবারটা আমাদেরকে দিয়েছেন। আমাদের মাঠে আল্লাহর রহমতে খুব সুন্দর ধান হয়েছে। তার জন্য আমরা ডাবল হিসাবে হিসেবে ব্যবহার করতেছি, যাতে জমিতে কোনো রকম পচা না লাগতে পারে, বিচেলিটা ফ্রেশ থাকে। তো এর সাথে সাথে আমরা দিয়ে দেব কারেন্ট পোকার ঔষধ। সবচাইতে ক্ষতিকর একটা জিনিস হলো কারেন্ট পোকা। এই পোকাটা যদি আপনার জমিতে লাগে তো আপনার জমির ধান এই ধান আর এমন দাঁড়িয়ে থাকবে না, খাড়া অবস্থায় থাকবে না আপনার ধান। তখন আপনার ধান সব মাটির সাথে শুয়ে পড়বে। কাঁচা ধান, ফুল পাকে নাই, মনে হবে বিচুলি পেকে গেছে এবং বিচুলির বডিতে কোনো রকম শক্তি থাকবে না যদি আপনি এই কারেন্ট পোকার ওষুধ ব্যবহার না করেন। তো আমরা অবশ্যই গুরুত্ব সহকারে কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করব। আর বিশেষ করে যাদের নিচু জমি, তারা কিন্তু কোনোভাবেই মিস দিবেন না। যেমন এরকম নিচু এরিয়াতে জমি, তারা মিস দিলে তাদের ধান হওয়ার সম্ভাবনা খুবই কম। তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হলো ভিটামিন। এই ভিটামিনগুলো ব্যবহার করলে দেখছেন আপনার ধানের, এই দেখেন এদের ছবিও দেওয়া আছে। তো এই ভিটামিনগুলো ব্যবহার করলে মোটামুটি আপনার ধানের চিটা কম হবে। আর যদি ধানের চিটা কম হয় তাহলে ফলন বেড়ে যাবে। তো আমরা ধানের চিটা কম হওয়ার জন্য অবশ্যই যে কোনো ধরনের ভিটামিন ব্যবহার করব। তো এই তিনটা ঔষধের এখন মিশ্রণ দেখাই আপনাদেরকে আমি। তিনটা ঔষধ এই দেখেন দেওয়ার পরে, মিশ্রণ করার পর এই যে কি কালার আসছে, অস্থির কালার ভাই। তো আমরা দেখছেন, তো এখন এটা জমিতে সুন্দর করে আমরা স্প্রে করবো, আপনাদেরকে দেখাচ্ছি। তার সাথে সাথে আমরা ওষুধ এখন কন্টেন লোড করব। এই যে আমার চাচা ওষুধ দিচ্ছে, কন্টেন লোড করে নিচ্ছি। তো কন্টেন লোড করে আমরা সুন্দর করে ধানে স্প্রে করা শুরু করে দেব। আমরা আজকে 2 কন্টেন দিয়ে 2 জনা ওষুধ দিব। এই যে, আর এই যে খুব দ্রুত ওষুধ দিতে হবে। এরই সাথে সাথে আমাদের কন্টেনার দুটোই লোড হয়ে গেছে। এই যে এখান থেকে যেন চলে যাচ্ছে, আর আরেকজন ওই যে আরেকজন দেখছেন ওই যে ওষুধ দেওয়া শুরু করে দিছে, একজন যাচ্ছে এখানে। তো আপনারা যারা ধানে ওষুধ দিবেন ভাবতেছেন কি ধরনের ওষুধ দিলাম, আপনারা তো দেখতেই পারলেন। আর যদি এর সাথে লক্ষ্মী কারো এটা অলক্ষ্মী, কিন্তু আমরা সাধারণত বলে থাকি লক্ষ্মীর গু, এটা যদি কারো জমিতে লেগে থাকে অবশ্যই কার্বনডাজিম গ্রুপ অথবা টিল যে কোনো ধরনের একটা ঔষধ আপনারা জমিতে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের ধানের লক্ষ্মী কেটে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
সবাই আল্লাহর কাছে এই কামনা করি সুস্থ সুন্দরভাবে ধান বাসায় তুলুন, ঘরে তুলুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।